নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কালাকাঁদ। যে কোনো পুজো পার্বণে বা যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে কোনো অতিথি এলে আপনারা খুব সহজেই এই কালাকাঁদ বানিয়ে নিতে পারেন। খুব বেশি সময় লাগে না এই কালাকাঁদ বানাতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারাও এই রকম বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজেই এই কালাকাঁদটা বানিয়ে নিতে পারেন। কদিন গরমের জন্য খুব হালকা হালকা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে দেখে নেওয়া যাক আমার এই কালাকাঁদ রেসিপি। এই যে দেখুন, প্রথমেই আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধ ফোটানোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এরপর আমি গ্যাসটা বন্ধ করে ওতে 1 ছিপি মতন ভিনিগার দিয়ে আমি দুধটা কাটিয়ে নিলাম। আপনারা চাইলে টক দই, লেবু কিংবা ছানা কাটার পাউডার দিয়েও দুধটা কাটিয়ে নিতে পারেন, কিন্তু আমি ভিনিগার দিয়ে দুধটা কাটিয়েছি। আর তারপরে আমি ছানাটাকে ছেঁকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এরপর আমি একটা কড়াতে কিছুটা পরিমাণ দুধ আবারও একটু খুব ভালো করে জাল করে ঘন করে নেব। এই যে দেখুন, দুধটা আমি ওতে অ্যাড করে নিলাম আর কিছুটা দুধ রেখে দিলাম, সেটা আবার পরে আমি অ্যাড করব। দুধটাকে খুব ভালো করে জাল করে ওটাকে একদম কম করে নিতে হবে। এরপর দেখুন, আমুল স্প্রে পাউডার আপনাদের যদি থাকে বাড়িতে সেটাও আপনারা অ্যাড করবেন। আমুল স্প্রে পাউডারটা এই কালাকাঁদের রেসিপিতে ব্যবহার করলে কালাকাঁদটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এখানে আমি 6 থেকে 7 চামচ আমুল স্প্রে নিয়ে নিলাম। তারপরে ওটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি ওই কড়াতে দুধের মধ্যে অ্যাড করে দেব। যেহেতু আমি এখানে টোন্ড মিল্ক ব্যবহার করেছি, সেই কারণেই মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। যদি ফুল ক্রিম দুধ ব্যবহার করতাম তাহলে এই মিল্ক পাউডার ব্যবহারের কোনো প্রয়োজন হতো না। তো আপনারা যদি ফুল ক্রিম দুধ ব্যবহার করেন তাহলে মিল্ক পাউডারটা স্কিপ করতে পারেন। এই যে দেখুন, আমি মিল্ক পাউডারটা খুব ভালো করে 2 হাতা দুধ নিয়ে ওটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ছাঁকনিতে মিল্ক পাউডারের যাতে লামটা না থাকে সেই কারণে আমি ছাঁকনিতে ছেঁকে ওই দুধটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। মিনিট 5-6 সময় ধরে আমি এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব, মানে খুব বেশি একটু ঘন করে নেব। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ওটাকে ঘন করে নিয়েছি। এরপর আমি ঠান্ডা করে রাখা ছানাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এই যে বাকি যে দুধটা রয়েছে সেটাকেও খুব ভালো করে ঘন করে নেব। ততক্ষণ পর্যন্তই ওটাকে কুক করতে দেব যতক্ষণ পর্যন্ত না দুধটা খুব ভালো করে ঘন হয়ে যাচ্ছে। আর ক্রমাগত নাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে।
আর ছানার যে গোটা গোটা ছানা দানাগুলো আছে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে মিহি করে দিতে হবে। এরপর আমি 2টো এলাচ থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। তো আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এরপর আমি এতে স্বাদ মতন চিনিও অ্যাড করে দিলাম। যেহেতু আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি সেই কারণে আমি চিনিটা একটু কমই দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন ইউজ করবেন। আবারও ওটাকে নাড়াচাড়া করলাম, করে ওতে 1 চামচ মতন ঘিও অ্যাড করে দিলাম। এতে কালাকাঁদের ফ্লেভারটা খুব ভালো হয় আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে কুক করছি। এরপর ওপর থেকে আবারও কিছুটা মিল্ক পাউডার আমি অ্যাড করে দিলাম। এতে ছানাটা একটু আট হবে, তাহলে কালাকাঁদগুলো ভেঙে যাবে না। আবারও ওটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ওটাকে কুক হতে দিলাম। এরপর আমি কয়েকটা কাজু আধ ভাঙা করে ওর মধ্যে মিশিয়ে দিলাম। এতে কিন্তু কালাকাঁদের স্বাদটা দুর্দান্ত হয়েছিল। এই যে দেখুন, আবারও ওটাকে নাড়াচাড়া করে আমি ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে ঘি অ্যাড করে একটা ব্রাশের সাহায্যে ওটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি ওটা ওর মধ্যে ঢেলে খুব ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে ওটাকে একটা সেট, সন্দেশের আকারে সেট কেটে তৈরি করব। পুরো ছানাটাই ওর মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে সমান করে দিচ্ছি খুন্তিটা দিয়ে চেপে চেপে। তারপর ওটাকে আমি ঠান্ডা করে সার্ভ করব। এই যে দেখুন, তো এই অবস্থায় আমি একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এটাকে একটু গার্নিশ করব কিশমিশ দিয়ে। তারপর এটাকে ঠান্ডা করে আমি সার্ভ করব। এই যে দেখুন, এবার কিশমিশগুলোকেও গার্নিশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি পেস্তা কিংবা আমন্ড থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি কিশমিশ দিয়েই এটাকে সাজালাম। এরপর আমি ওটা ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা হতে দেব। এই যে দেখুন, ঠান্ডা হয়ে গেছে আমার কালাকাঁদ, অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আমার এই কালাকাঁদ রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার মতন করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে আমার এই কালাকাঁদ রেসিপি তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার পুরনো বন্ধু তারা অতি অবশ্যই আমার এই রেসিপিটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন কত সুন্দর কালাকাঁদ হয়েছে, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। এই দুর্দান্ত স্বাদের কালাকাঁদ রেসিপি আপনারা ঠিক এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও দুর্দান্ত লাগবে। এই যে দেখুন, একদম মিষ্টির দোকানের মতন কালাকাঁদ অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আপনাদের এই কালাকাঁদ রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন যা যা রেসিপি আমি দেব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।